মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে চলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, বাণিজ্য ব্যবধান কমানোর আলোচনায় না বসলে শুল্ক আরও বাড়তে পারে। অন্যদিকে অবৈধ অভিবাসীরাও রয়েছেন ট্রাম্পের টার্গেটে। সব সময়ই তাদের নিজের শত্রু হিসেবে বিবেচনা করেন তিনি। সম্প্রতি ট্রাম্পের শত্রু তালিকায় এসেছে আরেকটি নাম, সেটি হলো মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। অথচ 2017 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নে ফেড রিজার্ভের চেয়ারম্যান হন জেরোম পাওয়েল, আর শপথ নেন 2018 সালের 5 ফেব্রুয়ারি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুরুতে সমালোচনার মুখে পড়েন এই অর্থনীতিবিদ, তবে করোনাকালে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে দারুণ ভূমিকা রাখেন তিনি। তাই তো 2022 সালের শুরুতে মেয়াদ শেষ হলেও তাকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় দফায় মনোনয়ন দেয় বাইডেন প্রশাসন। 2026 সালের ফেব্রুয়ারিতে শেষ হবে পাওয়েলের বর্তমান দায়িত্বের মেয়াদ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই জেরোম পাওয়েলকে অপসারণে প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ফেড চেয়ার মার্কিন অর্থনীতিকে মন্দার ঝুঁকিতে ফেলছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, পাওয়েলকে দ্রুত বরখাস্ত করাই যথেষ্ট হতে পারে না। প্রশ্ন উঠেছে, ফেড চেয়ারকে সরাতে ট্রাম্প এতটা আগ্রাসী কেন? বিশ্লেষকদের মতে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই জেরোম পাওয়েলের উপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন ফেডারেল রিজার্ভের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার কারো কারো মতে ব্যক্তি জেরোম পাওয়েলকে সহ্য করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। ফেড চেয়ারের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্বের প্রধান কারণ ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণ প্রক্রিয়া। দীর্ঘদিন ধরেই সুদ হার কমানোর পরামর্শ দিচ্ছেন ট্রাম্প। তার মতে সুদ হার কম থাকলে অর্থনীতি চাঙা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ারের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, বর্তমান সুদ হার দেশের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য এখনই সুদ হার কমানো উচিত। কিন্তু পণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে নারাজ জেরোম পাওয়েল। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ফেড চেয়ারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প। তার মতে উচ্চ সুদ হারের কারণে ডলারের মান বাড়ছে, ফলে রপ্তানি ব্যয়বহুল হচ্ছে, আর চীনের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। কারণ মুদ্রামান কমিয়ে বাজার দখল প্রতিযোগিতায় সুবিধা নিচ্ছে চীন। ফেডারেল রিজার্ভের সাবেক ভাইস চেয়ারম্যান ডোনাল্ড কন বলেন, উচ্চ বাজারকে শান্ত করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ পরিকল্পনা করা হচ্ছে। ফেডের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান মূলত তার অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুদ হার কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য তার। একই সঙ্গে শুল্ক বৃদ্ধির মাধ্যমে আমদানি কমিয়ে নিজ দেশে পণ্য উৎপাদনের জোর দিচ্ছেন ট্রাম্প। এর জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন হলেও তা বাধাগ্রস্ত হচ্ছে উচ্চ সুদের কারণে। ট্রাম্প প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা সম্প্রসারণ করতে চান বলে অভিযোগ উঠেছে। এর জন্য ফেডারেল রিজার্ভকে রাজনৈতিক চাপে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন জেরোম পাওয়েল। তার মতে রাজনৈতিক চাপের কারণে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ট্রাম্পের চাপকে শক্ত হাতে মোকাবিলা করার কারণেই জেরোম পাওয়েলকে অপসারণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। তবে তার মতে প্রেসিডেন্টের পক্ষে ফেড চেয়ারম্যানকে সরানো কঠিন। আইনি প্রক্রিয়ায় প্রেসিডেন্টকে সেই সুযোগ দেওয়া হয়নি। ট্রাম্পের ফেড বিরোধী মন্তব্য এবং নীতিগত অস্থিরতা বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নীতিগত অস্থিরতা এবং ফেডের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং বাজারের স্থিতিশীলতা হ্রাস করছে।